আমি আরেকটি কথা বলবো, যারা সাধারণ মানুষ রয়েছেন ওনারা যেটা করবেন সেটি হচ্ছে ঘরে ঘরে মব প্রতিরোধ গড়ে তোলেন। ঘরে ঘরে মব প্রতিরোধ কমিটি গড়ে তোলেন, এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, আপনার ছোট মহল্লা ভিত্তিক অবশ্যই করে নেবেন। এবং আপনারা যাতে মব হলে নিজেরাই প্রতিরোধ করে বের করে নিজের সরঞ্জাম নিয়ে তাদেরকে আক্রমণ করার সময় চলে আসছে, প্রতিরোধ করতে হবে আপনাদেরকে। এর মধ্যেই বলছেন যে নির্বাচনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। আবার নির্বাচন কমিশনের সচিবও বলেছেন, একজন কমিশনার বলেছেন নির্বাচনের জন্য আমরা পূর্ণদমে প্রস্তুত, নির্বাচনে কোনো সংঘাতের আশঙ্কা তারা করছেন না। অন্যদিকে সরকারের প্রেস উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টা প্রেস উপদেষ্টা বলছেন যে নির্বাচন ঠেকানো যে কোনো পৃথিবীর যে কোনো শক্তি নাই যে নির্বাচন ঠেকাতে পারবে। তো পৃথিবীর শক্তি কয়টা শক্তির খাইয়া দেয়া কাজ আছে যে বাংলাদেশের নির্বাচন ঠেকাতে হবে? আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে আপনারা নির্বাচন দেবেন, নির্বাচন দেওয়ার জন্য আপনারা উদ্গ্রীব হয়ে আছেন এবং এমনভাবে কথা বলছেন যে আপনারা নির্বাচনের সমস্ত কিছু সরঞ্জাম ঠিক করে ফেলেছেন। তাহলে যদি ঠিক করে ফেলে থাকেন তার মানে হচ্ছে পাশাপাশি এই যে সচিব সাহেব তিনি বললেন মবটা হচ্ছে একটা প্রেসার গ্রুপ, কিছুদিন আগে বলেছেন, এবং পাশাপাশি তিনি কিন্তু মবের কাজও চালিয়ে যাচ্ছেন, ৭১কে নিধন করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে নির্বাচন ওনারা করবেন যাতে কোনো সাধারণ মানুষ, জনসাধারণ ভোট দিতে না আসে, ময়দানটা খালি থাকবে। ওনারা ঠিক আগের মতোই ওনাদের চিন্তা ভাবনায় যেভাবে মানুষকে দোষারোপ করেছিল, নিজেরা তাদের পূর্বসূরীরা বা তাদের নিজস্ব যে বন্ধু বান্ধব এখন যেটা সক্ষতায় আছে তারা যেরকম নির্বাচনে অংশগ্রহণ না করে সরকারকে একটা বেকায়দায় ফেলেছে, ওনারা সেই সুযোগটা কিন্তু নিজেরা এখন তৈরি করছেন। এবং ওনারা যেই অপবাদগুলো বিগত সরকারকে দিয়েছে ঠিক সেই কাজগুলো তারা নিজেরাই করছেন। তাহলে তাদের আসার কারণটা কিছু এক। আপনি আইন শৃঙ্খলার কথা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন যে আইন শৃঙ্খলার অবস্থা কিছুটা বিঘ্নিত হয়েছে, আর কতগুলো মব হলে আইন শৃঙ্খলা টোটাল বিঘ্নিত হবে সেই প্রশ্নটা ওনার কাছে রেখে গেল। ১৩ মাসে কত মব হলো, কয়টা মবের উনি প্রতিকার করেছেন? ওনার কি রাত্রে ঘুম আসার কথা, নাকি উনি গাঁজা খায় ডেলি, ঘন্টায় ঘন্টায় গাঁজা খায়? আমার কাছে মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু ভারসাম্যহীন কথাবার্তা বলেন, এবং এই ভারসাম্যহীন কথাবার্তা আমরা কিন্তু তখন পাই কেউ যদি ড্রাইভিং সিটে বসে অ্যালকোহল নেয়, কেউ নেশা করে, তখন হয় কি, তখন ওকে পুলিশ ধরলে বলে যে তুমি একটু টেস্ট দাও হাঁটার জন্য, তো সেখানে ঢুলে বুলে মোটামুটি ভাবে একটু কন্ট্রোল করে কিছু কিছু বলে, আধ খাচরা কি বলে কোনো কানেকশন নাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে ঠিক সেই রকমই একজন মনে হয় উনি। আমি একটা কথা বলছি যে এই যে যত ঘটনাগুলো তারা ঘটাচ্ছে মবারদেরকে দিয়ে, এই ঘটনার পেছনে পরবর্তীতে কি হয় আপনি দেখেন। ৭১-এর শক্তিকেই তারা হেনস্থা করে, তাদেরকে গ্রেফতার করে, ওই যারা আসলে মব করে তাদেরকে তো নিচ্ছে না, ধরে নিয়ে যাচ্ছে। এখানে একটা মব হয়েছে, ওকে চলো, মিলিটারি আসলো, অমুক আসলো, তমুক আসলো, ধরে নিয়ে গেল ছাত্রলীগের ছেলেকে। ও কি মব করেছে? বা আওয়ামী লীগ একটা পরিবারের একটা পুরুষকে ধরে নিয়ে গেল, ও কি মব করেছে? করে নাই তো, তার তো সেই শক্তি নাই। কিন্তু এখানে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ৭১-এর শক্তিকে বিলীন করার যে একটা পায়তারা চলছে, এটা একটা
এটা একটা কোর্স তারা পরিচালনা করছে। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ওনার পদত্যাগ করা উচিত এবং তার সাথে সাথে আমি আরেকটি কথা বলবো, যারা সাধারণ মানুষ রয়েছেন ওনারা যেটা করবেন সেটি হচ্ছে ঘরে ঘরে মব প্রতিরোধ গড়ে তোলেন, একেবারে ঘরে ঘরে মব প্রতিরোধ কমিটি গড়ে তোলেন, এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, আপনার ছোট মহল্লা ভিত্তিক অবশ্যই করে নেবেন এবং আপনারা যাতে মব হলে নিজেরাই প্রতিরোধ করে বের করে নিজের সরঞ্জাম নিয়ে তাদেরকে আক্রমণ করার সময় চলে আসছে, প্রতিরোধ করতে হবে আপনাদের।